আমার মানে গোপাল ভাঁড়ের গল্প পেতে সাবস্ক্রাইব করুন আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার ফুটো আর ক্লিক করুন বেল আইকন। মহারাজ, গোপাল দেখুন আপনাকে না জানিয়ে 4-5 দিন রাজসভায় আসেনি। এইভাবে চলতে থাকলে রাজসভা তো লাটে উঠবে মহারাজ। মন্ত্রী, কথা তুমি ঠিকই বলেছো। আমায় কিছু না বলে দিনের পর দিন কামাই করে যাচ্ছে। কি ভেবেছে গোপাল? এইভাবে কদিন চলতে পারে রাজসভা? মহারাজ, আমার মনে হয় গোপাল খুবই অসুস্থ, তাই জন্য রাজসভায় আসতে পারছে না। আপনি একটা কাজ করুন, প্রহরীকে দিয়ে গোপালের বাড়িতে খবর পাঠান, তাহলে আসল কারণটা জানা যাবে গোপাল কেন রাজসভায় আসছে না। মহারাজ, আমি গণনা করে বলছি, গোপাল ইচ্ছা করেই রাজসভায় আসছে না। ওর কোনো শরীর খারাপ হয়নি। বর্ষাকালে গায়ে বৃষ্টি লাগার ভয়েও আসছে না। মহারাজ, আমার মনে হয় বিজ্ঞানী ঠিকই বলেছে, গোপালের শরীর খারাপ, তাই রাজসভায় আসছে না। মহারাজ, আপনি একটা কাজ করুন, আপনি রাজপ্রহরীকে ডেকে গোপালের বাড়িতে পাঠান, সব সমস্যার সমাধান হয়ে যাবে। সঠিক বলেছেন মহারাজ, আমার মনে হয় গোপাল বৃষ্টিতে ভিজে জ্বরে বাঁধিয়েছে, তাই জন্য আসছে না। হ্যাঁ মহারাজ, এই কদিন যা বৃষ্টিপাত হচ্ছে কি আর বলবো। রাজপ্রহরী, একবার রাজসভায় আসবে তো? জি বলুন সেনাপতি মশাই, আমায় কি করতে হবে? তুমি একটা কাজ করো, গোপালের বাড়িতে যাও, গোপাল কেন রাজসভায় আসছে না একটু খোঁজ খবর নিয়ে আসো। ওকে ঠিক আছে সেনাপতি মশাই, আমি যাচ্ছি। হ্যাঁ, যাও, তাড়াতাড়ি ফিরে আসো। হ্যাঁ ঠিক আছে সেনাপতি মশাই। কি গো, তুমি আজকেও রাজসভায় যাবে না? না, আজকেও আমি রাজসভায় যাব না। কেন কেন রাজসভায় যাবে না তুমি? পরপর কদিন রাজসভায় যাচ্ছ না, কি ব্যাপার তোমার? তোমাকে মন মরা লাগছে কেন? কথা দিয়ে কথা না রাখলে মন মরাতে হবে। কি আবার তোমায় কি কথা দিয়েছে? তোমার এসব কথা না জানলেও হবে, তুমি এখান থেকে যাও তো, আমায় ডিস্টার্ব করো না। যাও, রান্না করে যাও। তবে চলতে থাকলে তোমার চাকরিটা থাকবে কি? চাকরির পরোয়া আমি কোনোদিন করিওনি আর করিও না। এই গোপাল শর্মাকে কেউ বসে বসে মাইনে দেয় না, মাথা খাটাই তাই দুটো খেতে পাই। যাই হোক, আজকে যা করেছো, কালকে থেকে রাজসভায় চলে যাবে। যতদিন না আমার মন ভালো হবে ততদিন আমি রাজসভায় যাব না। ধুর, এ কি চোপড়ে বাবা। যা করবে করুক, আমি এখন রান্না করতে যাই। গোপাল, আমায় মহারাজ পাঠালো, তোমার কি শরীর খারাপ? তুমি রাজসভায় যাচ্ছ না? মহারাজকে বলে দেবে আমার কোনো শরীর খারাপ নয়, আমার মন খারাপ। মন খারাপ তো কি হয়েছে? তুমি রাজসভায় যাবে, রাজসভায় গেলে হাসি খুশি থাকবে। তাই নাকি? আরে আমার কথা না ভাবলেও তোমায় হবে, তুমি এখন যাও। তবে আমি মহারাজকে কি জবাব দেবো? তুমি রাজসভায় যাচ্ছ না কেন? তুমি মহারাজকে বলবে গোপালের মন খারাপ তাই রাজসভায় যাচ্ছে না। আরে মনটা কেন খারাপ সেটা বলবে তো। কথা দিয়ে কথা না রাখলে মন খারাপ অবশ্যই হবে। আমাকে মহারাজ তুচ্ছ মনে করে, আমাকে একটা কথা দিয়ে সেই কথা মহারাজ রাখেনি, তাই জন্য আমি খুব দুঃখ পেয়েছি, আমার মন খারাপ, আর তাই জন্য আমি রাজসভায় যাব না। মহারাজ তার নিজের রাজসভা নিজেই চালাক, আমাকে কোনো দরকার নেই তার। ঠিক আছে, আমি আসছি, রাজামশাইকে গিয়ে এই কথাটাই বলবো। যাও। তো প্রহরী, গোপাল কি বললো, রাজসভা আসছে না কেন? মন্ত্রী মশাই, গোপাল বলল যে তার মন খারাপ, তাই জন্য রাজসভায় আসছে না। মন খারাপ? মন খারাপ কেন? মহারাজ, আমিও গোপালকে জিজ্ঞাসা করলাম তোমার মন খারাপ কেন? তখন গোপাল বলল রাজামশাই আমাকে কথা দিয়ে কথা রাখেনি। কি কথা দিয়ে কথা রাখেনি? কি কথা? আমিও বললাম কি কথা দিয়ে কথা রাখেনি, কি কথা বলো গোপাল। তখন গোপাল বলল মহারাজ যে কথা দিয়েছে সেটা মহারাজই জানে, মহারাজ যদি কথা রাখে তবেই আমি রাজসভায় যাব, না হলে রাজসভা মারাবো না। এই মাটি করেছে, আমি আবার কি কথা দিয়েছি মনে পড়ছে না তো। রাজপণ্ডিত, আজকে রাজসভা শেষে গোপালের বাড়িতে যাবে, আমি কি কথা দিয়েছি সেটা জেনে আসবে। ঠিক আছে মহারাজ, আপনি যেটা বলবেন সেটাই হবে। ওকে ঠিক আছে, আজকের মতো রাজসভা বন্ধ। আহা কি আনন্দ, আহা কি আনন্দ, গোপাল রাজসভায় আসছে না, রাগ করেছে, আহা কি আনন্দ। কেন গো, গোপালের আবার কি হলো? রাজসভায় আসছে না কেন? আরে মহারাজ গোপালকে কি কথা দিয়েছিল, সেই কথা দিয়ে কথা রাখেনি বলে গোপাল রাজসভায় রাগ করে আসছে না। ও কি বলো গো, এ তো খুব খুশির খবর গো। এই সুযোগে মহারাজের রত্ন ভান্ডার ফাঁকা করে আমাকে 100 ভরি হাড়ের গয়না গড়িয়ে দাও না। আরে তুমি চিন্তা করো না, 100 ভরি নয়, তোমাকে 200 ভরি সোনার গয়না গড়িয়ে দেবো। আমার পথের কাঁটা বিদায় হচ্ছে আস্তে আস্তে। আমার যে কি আনন্দ হচ্ছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই নাকি? সুপ সুপ বলো, সুপ সুপ বলো। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। এখন তোমার পৌষ মাস চলছে আর মহারাজের সর্বনাশ হবে। গোপাল যদি আর কোনোদিন রাজসভায় না আসে তাহলে শীঘ্রই তুমি মহারানী হচ্ছ। রাজা কেসটাকে সরিয়ে দিতে আমার 5 মিনিটও লাগবে না। এই পথের কাটা গোপাল বারবার বারবার মহারাজকে বাঁচিয়ে দেয়। তাহলে তো খুবই ভালো হলো। তুমি একটা কাজ করো, এই সুযোগে অন্য কাউকে ঢুকিয়ে দাও গোপালের জায়গায়। কথাটা তো তুমি ঠিকই বলেছো, এটা তো ভেবে দেখিনি। আরে তুমি তো মাথা মোটা, তাই জন্য মাথায় বুদ্ধি আসেনি। আমার মাথায় দেখো কত কুট বুদ্ধি।
আমার চুঙ্কু মুঙ্কুটা ভালো বুদ্ধি দিয়েছো। গোপালের জায়গায় কাকে বসানো যায় বলো তো? কেন বটা ঘটাকে বসিয়ে দাও, ওরা দুজনে হাসি খুশি রাখবে মহারাজকে। আর তুমি সঙ্গী পাবে মহারাজকে পিছন থেকে ছুরি মারার। ঠিকই বলেছো, আজকে বড় ঘটার সঙ্গে দেখা করতে হবে। গোপাল, আমাকে মহারাজ তোমার কাছে পাঠালো, তুমি রাজসভায় আসছো না কেন? আমি একটা কথা কবার বলবো, আমার মন খারাপ তাই রাজসভায় যাচ্ছি না। মহারাজকে বলবে আমাকে ডিস্টার্ব না করেছে। আরে মহারাজ তোমাকে নিয়ে খুবই চিন্তিত। মহারাজ মনেই করতে পারছে না যে তোমাকে কি কথা দিয়েছিল। মনে করতে পারবে কেন? গোপালের কথা তার মনে থাকে? দু পয়সার লোক, আমার কথা মনে রাখবে কেন সে? যাও যাও যাও, ডিস্টার্ব করুনি। আরে গোপাল, অত রেগে যাচ্ছ কেন? একটু খোলসা করে বলো না, মন খারাপের কারণটা কি? রাজা তোমার মন খারাপের কারণ জানতে চেয়েছে। আমার কিছু ভালো লাগছে না, তুমি এখন যাও এখান থেকে। আরে গোপাল, অত রাখছো কেন? একটা হিন্টস প্লিজ দাও, তাহলে মহারাজা বুঝতে পারবে যে কি কথা দিয়েছিল তোমায়। মানুষ মাত্রই তো ভুল হয়, মানুষ মাত্রই তো ভুলে যায়, তাই বলে কি তুমি রাগ করবে? তুমিও তো অনেক কথা ভুলে যাও, যাও না? ঠিক আছে, আমি একটা হিন্টসের মাধ্যমে বলছি। মহারাজ যদি বুঝতে পারে তো ভালো, নালে গেল। নবাব আক্রমণ করুক আর ইংরেজরা আক্রমণ করুক, আমি আর মহারাজাকে বাঁচাতে যাও না। হ্যাঁ গোপাল, বলো। নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। দাদার সমাধান আমরা ঠিক করে ফেলবো। বলেন কি? ওকে ওকে, বলছি শোনো ধাঁধাটা। কথা দিয়ে কথা রাখলো না আকা, বলেন কি? গরিবের রক্ত ঝরে দিবা রাত্র, ওরাও চায় বাঁচতে জমি ধরে কাস্তে, চারিদিকে মহামারী গরিবের লাশের ছড়াছড়ি। এটা আবার কি দাদা? আরে কি ধাঁধা জানি না, এটা যদি সমাধান করতে পারে তো মহারাজ ভালো, নাহলে গেল। গোপাল, তুমি কি বিপদ বুঝতে পারছো না? তুমি রাজসভায় নেই, মন্ত্রী ওখানে লাফালাফি করছে। সে ভাবছে তার পথের কাটা বিদায় হয়েছে, এখন সে রাজসভা লুটে খাবে। আরে রাজপণ্ডিত, আমাকে সব শোনাতে শোনা, কে কি করবে তার ব্যাপার। ধাঁধাটাকে সমাধান করে মহারাজকে আমার কথা রাখতে বলো, আমি তাই রাজসভায় যাবো, নাহলে নয়। আমার এক কথা 100 কথার সমান। ওকে গোপাল, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ যাও। কি ব্যাপার বড় কথা, তোরা এখানে? আরে গোপাল দাদা, তুমি ঠিকই করেছো মহারাজের উপর রাগ করে। ওই রাজা কেসটা প্রচুর খারাপ লোক, তোমার কথা একটু মনে রাখেনি। তাই নাকি? এই, এটা আমার আর মহারাজের ব্যাপার, তোরা এখানে না করলাবি না, যা এখান থেকে ফট। আরে গোপাল দাদা, তোমার তো ভালো করতে এলাম, আর তুমি আমাদের অপমান করছো। আমার ভালো চাইতে তোদের কে বলেছে? নিশ্চয় মন্ত্রী মশাই আমার কাছে তোদের পাঠিয়েছে, যাতে আমি রাগ করে রাজসভায় না যাই। না না গোপাল দাদা, মন্ত্রী মশাই পাঠায়নি। হ্যাঁ গোপাল দাদা, বটা ঠিকই বলেছে, মন্ত্রী মশাই আমাদের পাঠায়নি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোরা এখন ভাগ। তো রাজপণ্ডিত, কালকে গোপালের বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ রাজা মশাই, কালকে গোপালের বাড়িতে গিয়েছিলাম। তো গোপাল কি বললো? মহারাজ, গোপাল তো খোলসা করে কিছুই বললো না, তবে একটা হিন্টস দিয়েছে। তাই নাকি? হিন্টস? কিসের হিন্টস? মহারাজ, গোপাল একটা ধাঁধা দিয়েছে, সেই ধাঁধার সমাধান যদি করতে পারেন, ওই ধাঁধার মধ্যে উত্তর লেখা আছে। ধাঁধা দিয়েছে? মহারাজ দেখছেন গোপাল আপনার সঙ্গে হেয়ালি করছে কেমন? সেটাই তো দেখছি, গোপাল বড্ড বার বেড়েছে। মহারাজ, আমি আগেই বলেছিলাম গোপাল আপনার সঙ্গে চালাকি করছে। তো গোপাল কি ধাঁধা দিয়েছে শুনি? তাহলে মহারাজ বলি। হ্যাঁ বলো। কথা দিয়ে কথা রাখলো না আকা, গরিবের রক্ত ঝরে দিবা রাত্র, ওরাও চাই বাঁচতে জমি ধরে কাস্তে, চারিদিকে মহামারী গরিবের লাশের ছড়াছড়ি। বলেন কি? এ কি বার ধাঁধা? মহারাজ, এটুকুই বলেছে। মহারাজ, আমি গণনা করে বলছি, এটা গোপালের চক্রান্ত। ও ইচ্ছা করে উল্টো পাল্টা বাহানা দিয়ে রাজসভা না আসার চক্রান্ত। বলেন কি? মহারাজ, আমার মনে হচ্ছে আপনি গোপালকে কোনো কথা দিয়েছিলেন, সেই কথা রাখেননি, আর সেই কথা রাখেননি বলে গোপাল কষ্ট পেয়ে রাজসভায় আসছে না। হ্যাঁ সেটাই তো, কি কথা দিয়েছিল মনে পড়ছে না আমার। কথা দিয়ে কথা রাখলো না আকা, মানে আমার কথাই বলছে। গরিবের রক্ত ঝরে দিবা রাত্র, আমি তো গরিবদের শোষণ করি না, তবে এই কথা বলছে কেন? বিজ্ঞানী ধাঁধার মানে বার করার কোন যন্ত্র আবিষ্কার করতে পারবে? মহারাজ, এমন কোনো যন্ত্র হয় না। আরে বিজ্ঞানী, তুমি কিসের বিজ্ঞানী? কোনো কিছুই কমবেন নয়। মন্ত্রী মশাই, আপনি তো অনেক কর্মের, তাহলে এই ধাঁধার মানেটা বার করুন। আরে এসব কোনো ব্যাপার নাকি, আমি এক্ষুনি মানে বার করে দিচ্ছি। তাই নাকি? গরিবের রক্ত ঝরে দিবা রক্ত, মানে মহারাজ আপনি কি কোনোদিন গরিবকে চাবুক ফাবুক মেরেছিলেন? গরিব লোককে? মন্ত্রী, আমি কোনোদিন একটা মশাকে মারিনি, আর গরিব লোকের ঘাড়ে চাবুক মারবো? আমাকে কি তুমি ভিনে সাহায্য? আজকে তোমার গর্দান নেবো। আরে রাজা মশাই, আপনি অত রেগে যাচ্ছেন কেন? আমি তো মানে বার করার চেষ্টা করছি। ওরাও চায় বাঁচতে জমি ধরে কাস্তে। মহারাজ, জম তো নাকুল ছোড়া দড়ি নিয়ে তুলতে আসে, কাস্তে তো নিয়ে আসে না। তোমার মাথা আর আমার মুন্ডু নিয়ে আসে। একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাদের সবাইকে 24 ঘন্টা টাইম দিলুম, এর মধ্যে ধাঁধার উত্তর যদি না বার করতে পারো, তোমাদের সবাই চাকরি খেয়ে নেবো। বেরিয়ে যাও আমার রাজসভা থেকে। এই মাটি করলো রে, এবার কি হবে রে? আমার সব বোনাস হয়ে গেল রে। মন্ত্রী মশাই, শুধু আপনার নয়, গোপালের চক্করে আমাদের চাকরিটাও যাবে মনে হচ্ছে। গোপালটা দেখছি আমাদের সর্বনাশ করে দিল। আমার চাকরি চলে গেল রে, আমার চাকরিটা চলে গেল রে।
মহারাজ অমন করবেন না, আমি কি খাবো মহারাজ? মাছ মাংস খেয়ে খেয়ে মাথায় গোবর জমেছে, এখন মাথায় ঘাস খাবে। মহারাজ আমি গণনা করে বলছি, এই ধাঁধার কোনো উত্তর নেই। রাজ্যদিদি তুমি যদি বেশি বকো তোমার সাথে সাথে চাকরি খেয়ে নেবো। ওরে মারে, যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তোমরা সব। কি গো, কি ব্যাপার? মুখটা বাংলার পাঁচ করে আছো। আরে বলো না, গোপাল ফাঁসিয়ে দিয়েছে আমাদের। কেন? গোপাল তো রাজসভায় যাচ্ছে না, সে আবার কি করে ফাঁসালো? আরে গোপালকে চেনো তো, রাজসভায় না গিয়েও ফাঁসিয়ে দেয়। তাই নাকি? গোপাল রাজসভায় আসছিল না বলে মহারাজ রাজপণ্ডিতকে দিয়ে গোপালের বাড়ি পাঠিয়েছিল। তারপর সেখানে গোপাল একটা ধাঁধা দেয়, খুব জটিল। সেই ধাঁধার মধ্যে নাকি মহারাজ গোপালকে কি কথা দিয়েছিল তার উত্তর আছে। তারপর কিন্তু ধাঁধা শোনার পর মহারাজের মাথা গরম হয়ে যায়, মহারাজ বুঝতেই পারে না ধাঁধা সমাধান কি। তারপর আমাদের সমাধান করতে বলে সকলকে, কিন্তু ধাঁধা যা জটিল আমরা কেউ বুঝতে পারি না রাজসভার। এ তো মারাত্মক ঘটনা। তারপর মহারাজ বলে ধাঁধা সমাধান না করতে পারলে আর কাউকে রাজসভায় আসতে হবে না, সবাই চাকরি খেয়ে নেবো। এখন কি করা যায় গিন্নি? ওদিকে আবার বটা ঘটাকে দিয়ে গোপালের বাড়িতে পাঠিয়ে তাতিয়ে দিয়েছি গোপালকে। একটা কাজ করো, বিপদের সময় এক পা পিছিয়ে আনতে হয়। ঠিক বলেছেন। তোমরা সবাই মিলে গোপালের বাড়িতে যাও আর গিয়ে ক্ষমা চাও। গিয়ে বলো গোপাল যদি ধাঁধা সমাধান না করে সকল রাজসভার সদস্যদের চাকরি চলে যাবে। যতক্ষণ না গোপাল রাজি হচ্ছে ততক্ষণ গোপালকে ছাড়বে না। পায়ে পড়ে থাকো, গিয়ে যাও। মাথায় গোবর পড়া আছে, একটা ধাঁধার সমাধানও করতে পারে না। আমাকে অপমান করছো গিন্নি? অপমান আবার কি? তোমার থেকে গোপালকে বিয়ে করলে ভালো হতো। গোপালের বউয়ের কি গর্ব, টেকো হোক, মাথায় বুদ্ধি আছে, তোমার মতো গোবর পড়া নেই। রানী যাও যাও যাও, বেশি বকো না, যাও। ফাঁকা কলসির আজ বেশি। রানী আমি এখন একটু বিপদের মধ্যে আছি, তুমি এখনো চার সময়। তুমি কি স্বপ্ন দেখেছিলে তুমি রাজা হবে, আমি রানী হব? কোনো স্বপ্নই সাকসেস হলো? সব স্বপ্নই চলে চলে গেল। তাহলে ভাবো তোমার মাথায় কতটা বুদ্ধি, হেরে মাথা একদম। ও করবে গোপালকে জব্দ, তাহলেই হলো। গিন্নি ওসব ছেড়ে দাও, আমি এখন যাই গোপালের বাড়ি যাই, হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে আসি। হ্যাঁ ওটাই তো পারবে, মাথা মোটা কোটা খাড়। দূর, আর ভালো লাগে না বউয়ের কাছে দিন রাত কথা শুনতে হয়। কিছু বললে? না না গিন্নি কিছু বলিনি, আমি আসছি। যাও। কি ব্যাপার মহারাজ, আপনাকে খুব চিন্তিত লাগছে? আরে বলো না রানী, গোপাল আমার উপর খুব রেগে আছে। কেন গোপাল আপনার উপর রেগে আছে কেন? আরে আমি গোপালকে একটা কথা দিয়েছিলাম, কি কথা দিয়েছি মনে পড়ছে না। গোপাল বলেছে কথা দিয়ে না কথা রাখলে আমি আর রাজসভায় যাব না। আপনি গোপালকে কি কথা দিয়েছিলেন? আরে রানী আমার মনে নেই আমি গোপালকে কি কথা দিয়েছিলাম। তাহলে এক কাজ করো, তুমি প্রহরীকে পাঠাও গোপালের কাছে, গোপাল বলে দেবে যে কি কথা দিয়েছিলেন আপনি। আরে কি বলো রানী, আমি তো পাঠিয়েছিলাম, গোপাল কিছুতেই বলতে চাইছে না আমি তাকে কি কথা দিয়েছিলাম। খালি গোপাল একটা ধাঁধা দিয়েছে, সেই ধাঁধা সমাধান করতে পারলেই তার উত্তর পাওয়া যাবে। হ্যাঁ কি বলো, গোপাল আপনাকে আবার একটা ধাঁধা দিয়েছে? হ্যাঁ রানী, গোপাল একটা ধাঁধা দিয়েছে। তো বলো কি ধাঁধা দিয়েছে, আমি চেষ্টা করি যদি সমাধান করতে পারি তো। কি বলো রানী, তুমি পারবে এই ধাঁধার সমাধান করতে? আরে চেষ্টা করতে কি বাধা, আপনি বলুন না কি ধাঁধা দিয়েছে। আরে আমি রাজপণ্ডিতকে গোপালের কাছে পাঠিয়েছিলাম, গোপাল বলেছে এই ধাঁধা সমাধান করলেই উত্তর পাবে। আরে ধাঁধাটা কি দিয়েছে বলো না শুনি। আরে গোপাল বলেছে কথা দিয়ে কথা রাখলো না আকা। কথা দিয়ে কথা রাখলো না আকা, মানে গোপাল তোমায় কোনো কথা দিয়েছিলে তুমি রাখুনি, তাই তো? হ্যাঁ, এই প্রথম লাইনের মানেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ তারপরে লাইনটা বলো। গরিবের রক্ত ঝরে দিবা রাত্র। হ্যাঁ এর মানে গোপাল বলতে চাইছে যে পরিশ্রম করে করে গরিবদের রক্ত ঝরছে। হ্যাঁ তারপরে লাইনটা বলো। ওরাও চায় বাঁচতে জমে ধরে কাস্তে। হ্যাঁ ওদের বাঁচার কথা বলছে কিন্তু জমদূত তুলে ইচ্ছে ধরে। তারপর চারিদিকে মহামারী, গরিবের লাশের ছড়াছড়ি। ও এ তো সোজা। এই যে মাস দুয়েক আগে গ্রামে মহামারী চলছিল, আপনি বলেছিলেন একটা হসপিটাল করব, তার কথাই বলতে চাইছি মনে হয় গোপাল। তুমি কি গোপালকে হসপিটাল খোলার কথা বলেছিলে? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, গোপালকে তো আমি বলেছিলাম গ্রামের গরিব পঞ্চায়েতের জন্য হসপিটাল খুলে দেবো। ও রানী তুমি আমায় বাঁচালে, আমার তো মনেই ছিল না, গোপালকে তো আমি কথা দিয়েছিলাম যে গ্রামে একটা হসপিটাল খুলবো। তাহলে আর মুখ বার করে লাভ নেই, যাও গোপালের কাছে যাও, বলো একটা নয় গ্রামে দুটো হসপিটাল খোলা হবে। মহারানী দুটো হসপিটাল খোলার পয়সা তো আমার কাছে নেই। আরে আমাকে যে প্রতি বছর সোনা উপহার দাও সেখান থেকে আমি সাহায্য করবো তোমায়। ঠিক আছে মহারানী, আমি যাচ্ছি গোপালের কাছে। হ্যাঁ যাও। কি ব্যাপার বিজ্ঞানী, এখন তো রাজসভার সময়, এখানে তোমরা কি করছো? আরে গোপাল বলো না, তুমি যে একটা ধাঁধার সমাধান করতে দিয়েছিলে আমরা পারিনি বলে মহারাজ রাজসভা থেকে আমাদের সকলকে পার করে দিয়েছে। আরে গোপাল বাঁচাও, নাহলে আমাদের সকলের চাকরি চলে যাবে। আরে কি বলে সব, মহারাজ সমাধান করতে পারেনি বলে তোমাদের চাকরি নিয়ে টানাটানি করছে?
আরে গোপাল, তোমার হাতে পায়ে ধরছি, দাদার সমাধানটা করে দিয়ে চলো, রাজসভায় চলো। তুমি সমাধান না করলে আমরা ধনে পানে মারা যাবো গোপাল। কি ব্যাপার মন্ত্রীমশাই, বটা খটাকে তো আমার বাড়ি পাঠিয়েছিলেন যাতে আমি আর রাজসভা না যাই, আপনার পথের কাটা দূর হয়, তাহলে আপনি এখানে এসেছেন? আরে গোপাল, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও গোপাল, আর হবে না। হ্যাঁ, ঠেলার নাম বাবাজি, এখন ঠেলায় পড়েছো, আমার হাতে পায়ে ধরছো। গোপাল, মন্ত্রী মশাই নয় দোষ করেছে, আমরা তো দোষ করিনি। আমাদের মুখ চেয়ে দাদার সমাধানটা করে দাও গোপাল, নাহলে আমারও চাকরি চলে যাবে। দেখো, আমি এক কথার মানুষ, মহারাজ যদি ধাঁধা সমাধান করতে পারে ভালো, নাহলে আমি আর যাবো না। মহারাজ যে এটা করবে আমি ভাবতেই পারিনি। আমিও চাই না কারো চাকরি নিয়ে টানানি হোক। তাহলে গোপাল এখন উপায়? একটাই উপায়, বাড়িতে গিয়ে ধাঁধাটা ভালো করে ভাবো আর সমাধান করো। গোপাল, আমরা অনেক ভেবেছি, ধাঁধার কোনো সমাধান পাইনি। হ্যাঁ গোপাল, আমি অনেক ভেবেছি। কি যে করি কিছুই বুঝতে পারছি না। গোপাল, একটু সাহায্য করো, তুমি না সাহায্য করলে আমাদের সকলের চাকরি চলে যাবে। গোপাল মহারাজ, আপনি এখানে? গোপাল, আমি পেরেছি ধাঁধার সমাধান করতে পেরেছি। তাই নাকি? আপনার মাথায় তো গোবরে পোড়া, আপনি তো সমাধান করতে পারবেন না। এই ধাঁধার সমাধান কে করে দিল আপনাকে? আরে গোপাল, কি যে বলো, আমি নিজেই করেছি। আমার তো বিশ্বাস হয় না। সত্যি করে বলুন মহারাজ, কে ধাঁধার সমাধানটা করে দিল? আরে গোপাল, মহারানী ধাঁধার সমাধানটা করে দিয়েছে। আমি জানতাম যদি কেউ পারে মহারানীই পারবে। এই মহারানীর মতো বিচক্ষণ মহিলা এই কৃষ্ণনগরে নেই। আমার বিশ্বাস ছিল মহারানী এই ধাঁধার সমাধানটা করতে পারবে। হ্যাঁ বলুন মহারাজ, আপনি কি কথা দিয়েছিলেন আমায়? গোপাল, আমি তোমাকে একটা হসপিটাল করে দেওয়ার কথা বলেছিলাম এই কৃষ্ণনগরের গরিব মানুষদের জন্য, কিন্তু কথার কথা ভেবে আমি ভুলে গিয়েছিলাম। তুমি যে গ্রামের দরিদ্র প্রজাদের আমার থেকেও বেশি ভালোবাসো আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি ভুলে যাবে, কিন্তু তুমি মনে রেখেছো। গোপাল, আমি একটা নয় দুটো হসপিটাল করে দেবো। মহারানী বলেছে তার যা গয়না আছে সমস্ত কিছু বেচে হসপিটাল করার কাজে লাগাবে। মহারাজ, এ তো খুবই সুসংবাদ। আপনার জয়, মহারানীর জয়। সবাই মিলে বলো মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। না না না, মহারাজ কৃষ্ণচন্দ্র নয়, সবাই মিলে বলো গোপাল ভাঁড়ের জয়। গোপাল ভাঁড়ের জয়। গোপাল ভাঁড়ের জয়। গোপাল ভাঁড়ের জয়। ঠিক আছে মহারাজ, আমি এখন বাজার যাচ্ছি, চিন্তা করবেন না, কালকে থেকে রাজসভায় যাবো সময় মতো। আর এদের মাফ করে দিন, এদের চাকরিটা বহাল রাখুন। ঠিক আছে গোপাল, কালকে থেকে তাহলে রাজসভায় জয়েন করো। হ্যাঁ মহারাজ, আমি কালকে থেকে জয়েন করছি।